আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনেক ক্রিস্পি করে চিকেন রোল বানাবো। এজন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির কিমা। মাংসটাকে কিমা করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, ভাজা জিরে গুঁড়া, চিলি ফ্লেক্স, অল্প কিছুটা হলুদ, এতে করে কালারটা দেখতে ভালো লাগবে। কালারের জন্য অল্প দিয়েছি। এরপরে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা যেহেতু ব্রয়লার মুরগির চিকেন, তার জন্য এটা সময় লাগে না। এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা গাজর কুচি। গাজরটা আপনারা বাসাতে থাকলে দিতে পারেন। আমার বাসায় এরকম ছিল না, ফ্রোজেন করা ছিল, সেটা বের করে দিয়ে নিয়েছি। আমি গাজরটা দিয়ে দিলাম, এভাবে একটু ছুটিয়ে নিয়েছি যেহেতু জমে ছিল। এটাকে আমি আবারও ভালোভাবে রান্না করে নিচ্ছি। এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন। আবার এটা বিকেল নাস্তা হিসেবে খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অনেক মজা হয়। তো আমি এটা হয়ে গেছে। আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি রোল বানানোর জন্য শিটগুলো বাসাতে তৈরি করে নিয়েছিলাম। তা আমি ওটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে দেখতে চাইলাম, আমি এটা শেয়ার করে দিব। তা আমি এভাবে দেওয়ার পরে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তা আমি একটা আটা দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে আমি ব্রাশের সাহায্যে সাইডে লাগিয়ে নিচ্ছি। এতে করে ঠিক মতো সিল হয়ে যাবে, ছুটে যাবে না, এটা সুন্দর হয়ে লেগে থাকবে। তো আমি এটাকে সাইডে লাগিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভাঁজ দিয়ে নিব। এটা বলে বোঝানো যাবে না, দেখে নিতে হবে। তো এগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে কর্নার টর্নার চেপে ভাঁজ করে নিচ্ছি। এতে করে ভিতরে অতটা তেলও যাবে না, খাওয়ার জন্য সুবিধা হবে। তো এটা বেশ ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমি কর্নারটাতে আবার একটু আটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সবগুলোকে আমি এভাবে রেডি করে নিচ্ছি। এখানে আমি 18টা বানিয়েছিলাম, সবগুলো রেডি করে নিয়েছি। আমি এখন এখান থেকে কিছুটা ভেজে আপনাদের সাথে শেয়ার করবো, আর কিছুটা আমি বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রেখে দিলে যে কোনো সময় ভেজে নেওয়া যায়। তা আমি এটাকে রেখে দিচ্ছি, আর বাকিটা ভেজে নিচ্ছি। তা আমি এটাকে তেলে দিয়ে নিলাম 2টা। এভাবে আমি বাকিগুলোকে ভালোভাবে ভেজে নিব। তা আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার রোলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।